আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে রসালো স্পঞ্জি রসগোল্লা। রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমি ভিনেগার আর জল মিশিয়ে ভিনেগার জল বানিয়ে নিচ্ছি। সমপরিমাণ ভিনেগারের সাথে সমপরিমাণ জল মিশিয়ে নিতে হবে। ভিনেগারটা আমি রেডি করে রেখেছি। ছানা তৈরি করার জন্য আমি দুধটা জাল দিয়ে নেব। দুধটা যখন ফুটে উঠবে তখন গ্যাসটা আমি বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার ভিনেগার আর জলের মিশ্রণ দিয়ে আমি ছানা কেটে নেব। ছানাটা কাটা হয়ে গেছে। এবার ছানাটা আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, যাতে ছানাটা ওভারকুক না হয়ে যায়। এবার ছানাটা আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে এভাবে ঝুলিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত জল পড়া বন্ধ না হয়। ছানা থেকে জলটা খুব ভালোভাবে বের করে নিতে হবে। এবার শিরা তৈরি করে নেব। এজন্য আমি চিনি আর জল দিয়ে শিরা তৈরি করে নিচ্ছি। আমি এই শিরাটা মিডিয়াম শিরা করে নিচ্ছি। চিনি গলে ফুটে উঠলে কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। একটা থালার উপর আমি তেল মেখে নিচ্ছি। এবার ছানাটা আমি ক্রিমের মতো মেখে নেব। এবার ছানা থেকে ছোট ছোট লেচি কেটে রসগোল্লার বল তৈরি করে নেব। আর রসগোল্লার শেপ তো সবাই দিতে পারেন। এবার রসগোল্লার বলগুলো আমি ফুটন্ত শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সামান্য ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে উপর থেকে ফেনায় ঢেকে যায় মিষ্টিগুলো। আর মিষ্টিগুলো ঢেকে গেলে মিষ্টিগুলো দুই পাশ থেকেই কুক হবে, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর মিষ্টিগুলো দেখুন ফুলে একদম ডাবল হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমি ফুটন্ত জল ঠান্ডা করে মিষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ শিরাটা পাতলা হবে, তাহলে মিষ্টিগুলো নরম তুলতুলে রসালো হবে।